আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে যাচ্ছি ভাইরাল একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা শ্রীনগরের মধ্যে। তো আমরা চলে যাচ্ছি 31st নাইটে। তো আমরা বিকাল দিকে রওনা দিয়েছি, যেহেতু অনেকটা দূর এজন্য আমরা বিকেলে রওনা দিচ্ছি। তাও পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের একটা ভাইরাল রাস্তা। তো এই রাস্তাটা টঙ্গিবাড়ি থানার যশলং এলাকার মধ্যে পড়েছে। তো যারা যারা এই এলাকার মধ্যে আছো তারা নিশ্চয়ই এই রাস্তাটা চিনবা। রাস্তাটা আসলে অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগে, তো এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে আমরা বাইরে যাব আর ওই রেস্টুরেন্টে যাব। আর ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে খিচুড়ি ঘর। তো ওই রেস্টুরেন্টটা যখনই ওপেন হয়েছে তারপর থেকে দেখি ফেসবুক, টিকটক ভরা এই ভিডিও। তো দেখেই ভাবছি যে আমিও যাব। তো গ্রামে আসা হয়েছে 5-6 দিন হলো। তো আপনাদের ভাইয়াকে বললাম তাহলে আমরাও যাব ওখানে। তো এই তো আজকে যাচ্ছি। তো এই তো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, প্লাস একটা সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা শ্রীনগরের মধ্যেই ব্রিজটা পড়ছে। আর ওই টাইমটায় অনেক ঠান্ডা পড়েছিল ওই কয়েকদিন। তো আম্মু বের হতে তো দিবেই না, এই ঠান্ডার মধ্যে বের হওয়ার দরকার নাই, বলতেছিল ঠান্ডা লাগবে। তো কি করবে, আমার জেদের কাছে তো তাদের কথা কিছুই না। তো এই জন্য বেরিয়ে পড়লাম কারোর কথা না শুনেই। তো বের হওয়ার পর বুঝলাম মজা, হাড়ে হাড়ে মজার টের পাইছি। আম্মুর কথাই শোনা উচিত ছিল। অনেক ঠান্ডা, কি বলবো, আমার পুরো শরীর বরফের মতো, মানে ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো আমার থেকে আপনাদের ভাইয়ার অবস্থা আরও খারাপ, যেহেতু উনি চালাচ্ছিল বাইক, সামনে ছিল। তো এজন্য আমার গায়ে অতটা বাতাস লাগে নাই। তাও দুইজনেরই কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের ভাইয়ার একটু বেশি কষ্ট হয়েছে। তো যাওয়ার টাইমে দেখি যে অনেকটা দূর, আমি ভাবতে পারি না এত দূর হবে। আর রেস্টুরেন্টটা মূলত এমন একটা জায়গায় করানো হয়েছে, পুরো মাওয়ার ওদিকে। হ্যাঁ, যে যাতে ঢাকার লোকজনরাও আসতে পারে আর মুন্সিগঞ্জের লোকজনরাও যেতে পারে, এমন একটা জায়গায় করছে। অনেকটা দূর, আমরা যে বাইক দিয়ে যাচ্ছি এতেই অনেক দূর। আর আমরা এখন আছি শ্রীনগরের বাজারে। তো এখনও অনেকটা দূর বাকি আছে, আরও কয়েক কিলোমিটার জানি বাকি আছে। তো এর মধ্যে আমি পরে আসছি একটা পাতলা একটা শাল। তো আমি তো জানতাম না যে এতটা ঠান্ডা লাগবে আর এতটা দূর। আগে যদি জানতাম তাহলে আমরা অনেক আগে রওনা দিতাম, কজ আমাদের বের হতেই প্রায় আসরের আজানের পর আমরা বের হইছি। তাই আমি বলবো যারা টঙ্গিবাড়ি, দিঘির পাড় প্লাস আলদি এলাকা থেকে যাও, তারা অনেক আগে রওনা দিবা, লেট করে রওনা দিবা না, না হলে আমাদের মতো পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা বাইক দিয়ে যাচ্ছি, তাতেও অনেকটা লেট হয়ে গেছে। তো এই তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি। এই তো ফাইনালি আমরা চলে আসছি খিচুড়ি ঘরে। আর এই খিচুড়ি ঘরে এই রেস্টুরেন্টটা কিন্তু এই শাফিনস রেস্টুরেন্টের অপোজিট সাইডে। তো এই রেস্টুরেন্টটা তো সবাই চিনে নেই, অনেক সুন্দর ডেকোরেশন, আমি অনেক ভিডিওতে দেখছি, অনেক রিলসে দেখছি এই রেস্টুরেন্টটা। তো এই তো অনেক মানুষ সবাই এই জায়গাটায় ছবি তোলে, আর এই জায়গাটা অনেক ভাইরাল। এই যে এই ডেকোরেশনটা অনেক সুন্দর করছে, আর এখানে সবাই পিকচার্স নেয়। তো এখানকার ছবি দেখেই আমি ভাবছি যে আমি এখানে আসব। তো এখন ভিতরে যাওয়া যাক। আর ভিতরে এসে তো দেখি পুরো ফুলফিল, কোনো ফাঁকা নাই। আর এখানে এসে জানলাম যে আগে থেকে নাকি বুকিং করে রাখতে হয়, না হলে সিট পাওয়াই যায় না। তো আর আমরা তো অনেক লেট করে আসছি, আমাদের এখানে পৌঁছাতে প্রায় এশারের আজান দিয়ে ফেলছে। তো আর যেতেও তো অনেক সময় লাগবে, এজন্য আর বেশিক্ষণ থাকিনি। পরে আর আবার যখন আসবো তখন ভাবছি যে এই শাফিন রেস্টুরেন্টেও আমরা আসবো। তো এই তো এখন আমরা চা খাবো, এই ঠান্ডার মধ্যে যদি চা না হয় তাহলে তো আর চলেই না। তো এই তো গরম গরম আমরা চা নিয়ে নিছি। আর এই শাফিন রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর, আমি ভিডিওতে দেখেছি, এমনকি আমার ভাই আসছিল, ও ভিডিও করেছিল, সেটাও দেখছি, অনেক সুন্দর। তো আজকে যেহেতু টাইম নাই, এই জন্য আজকে আর আমরা কোথাও গেলাম না। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। নেক্সট টাইম যখন মুন্সিগঞ্জ আসবো তখন অবশ্যই আমরা এই দিকে আবার আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কারোর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে, আর কারা কারা এই রেস্টুরেন্টটায় আসছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।